রাজনৈতিক অস্থিরতায় সড়ক মহাসড়কে চোরাগুপ্তা হামলার শিকার হচ্ছেন পরিবহন চালক ও যাত্রীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে প্রায়ই এমন নাশকতার ঘটনা ঘটছে, আর এজন্য রাতের আঁধারকে বেছে নিচ্ছে নাশকতাকারীরা। দেশের আমদানি রপ্তানি বাণিজ্য সহ যাতায়াতে অতীব গুরুত্বপূর্ণ এই মহাসড়কের 14টি স্থান ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। সে অনুযায়ী এসব স্থানে পুলিশ ও আনসারের টহল বাড়ানো হলেও কমছে না চোরাগুপ্তা হামলা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলার অংশ। দিনের আলোয় স্বাভাবিক কর্মব্যস্ততা থাকলেও রাতের আধার বয়ে আনে আতঙ্ক। চলমান অবরোধ হরতালে প্রায়ই নাশকতার শিকার হচ্ছেন এই মহাসড়কে চলাচলকারী পরিবহন চালক, শ্রমিক ও যাত্রীরা। কখনো পেট্রোল বোমা, কখনো ককটেল, কোনো কিছু থেকে রেহাই নেই তাদের। পরিবহন চালক ও শ্রমিকদের তথ্য অনুযায়ী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের 27 কিলোমিটারে জাহানপুর চৌরাস্তা, দেবীপুর, ফতেপুর রেলগেট, বিসিক শিল্প এলাকা, রামপুর, কালীরপাল সহ অন্তত 14টি স্থান ঝুঁকিপূর্ণ, যেখানে রাত নামলেই বেড়ে যায় নাশকতাকারীদের দৌরাত্ম্য। তাই এসব এলাকায় যান চলাচলের পাশাপাশি কমেছে যাত্রীদের আনাগোনা। আনসার আছে, বিজিবি আছে, পুলিশ সবই মোতায়েন আছে। তারপরে তো মনে দিতে একটা ভয়, কোন দিক থেকে মারে, সাধারণ পাবলিক আমরা খুবই আছি, বিধ্বস্ত অবস্থায় আছি। কিভাবে চলে একটা সমঝোতা আসা দরকার, এটা সংলাপের দরকার। রাজনৈতিক সমঝোতায় এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ বলে মন্তব্য করেছেন পরিবহন নেতৃবৃন্দ। গাড়ি যেগুলো পোড়াচ্ছে তো পোড়াচ্ছে, গাড়ি ভাঙচুর যেগুলো হচ্ছে, আগামীতে গাড়িও পাওয়া যাবে না, যেহেতু ব্যাংকের দেনার দায় অনেক গাড়ি ব্যাংক নিয়ে যাবে। যে কোনো একটা পদক্ষেপ আলাপ আলোচনার মাধ্যমে নিয়ে হলেও আমাদের এই শিল্পটাকে বাঁচাবে। দিনরাত আইন শৃঙ্খলা বাহিনী সজাগ থাকলেও প্রশাসনের হিসেবে গেল কয়েকদিনে এই মহাসড়কে নাশকতাকারীদের হামলায় দগ্ধ ও আহত হয়েছেন অন্তত 7 জন। যে অংশটুকু 27 কিলোমিটার জায়গা, পুলিশের পাশাপাশি এই মহাসড়কে র্যাব, বিজিবি এবং আনসার সদস্যরাও নিয়োজিত আছে। সবশেষ গেল 15 ফেব্রুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্বৃত্তের ছোড়া পেট্রোল বোমা ও ককটেলে দগ্ধ হন 2 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।